দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নিয়ে নির্বাচন কমিশনের একটি বৈঠক চলছে। সংবাদের শুরুতেই যেমনটা জানিয়েছিলাম, সেখানে আছেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। রুশো, বৈঠকটি কি শেষ হয়েছে কিনা জানাবেন এবং বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইছি, এবং একই সাথে শাটডাউন কর্মসূচির আপডেট সম্পর্কেও জানাবেন। বুশরা, এই মাত্র আমরা আসলে একটা প্রেস রিলিজ পেয়েছি। নির্বাচন কমিশনের যে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করার কথা ছিল, সেই ব্রিফিংটি হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখান থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে আগামী 16ই অক্টোবর রাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ রাকসু নির্বাচন পিছিয়ে গেল। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। এখানে ছাত্রদল, ছাত্র শিবির, বাম সংগঠনের নেতৃবৃন্দ সবাই আছেন এবং তারা একে নিজেদের পক্ষে স্লোগান দিচ্ছেন। আবার অনেক সময় আমরা যেটি দেখছি যে তারা একে অপরের বিপক্ষেও কিন্তু স্লোগান দিতে আমরা দেখছি। তো এখানে আসলে শিক্ষার্থীরা আছেন। শিক্ষার্থীদের ভেতরে অনেকেরই দাবি যে না, 25 তারিখেই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবার অনেকে বলছেন যেহেতু এখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের যে কমপ্লিট শাটডাউন চলছে, সেই কমপ্লিট শাটডাউনের মধ্যে আসলে ক্যাম্পাস একরকম স্থবির অবস্থায় হয়ে গেছে। এর মধ্যে অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব নয়। সে কারণে অনেকে আসলে পেছানোর কথাও বলছেন, আবার অনেকে বলছিলেন যে রাকসু নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়, সেটি যেন কমিশন নিশ্চিত করে। তবে আমরা এইমাত্র আসলে যেটি খবর পেলাম যে রাকসু নির্বাচন পিছিয়েছে। তবে আনুষ্ঠানিক যে ব্রিফিং, সেই ব্রিফিংটি কিন্তু এখন পর্যন্ত সেই ব্রিফিংটি হয়নি। আমরা একটু সামনের দিকে একটু যাবার চেষ্টা করছি। এখানে আসলে কমিশনের কাউকে আমরা আসলে দেখতে পাচ্ছি না। এখানে সাধারণ যে শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের এখানে কিন্তু নেতাকর্মীরা আছে। শিক্ষার্থীদের আসলে এখানে বিভিন্ন ধরনের মতামত পাওয়া যাচ্ছে। এখানে শিক্ষার্থী, বিশেষ করে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল থেকে বলা হচ্ছে যে 25 তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা এখানে একটু কথা বলার যদি চেষ্টা করি, দেখি এখানে আসলে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা একটু এখানে মূলত এখন এই ঘোষণার পরে রুশো, আপনি আছেন সেখানে, আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করা হলে আমরা নিশ্চয়ই আবারও আপনার কাছে জানবো।